কলমি শাক, এটা সবারই চেনা। এই কলমি শাক খেতে আমার মনে হয় সবারই ভালো লাগে। কিন্তু আজ আমি এই কলমি শাকের কথা নয়, আমি এর ডাঁটার কথা বলবো। আমি এই কলমি ডাঁটা দিয়ে দুটো জিনিস বানিয়ে দেখাবো। 1 নম্বর, এই কলমি ডাঁটা দিয়ে আপনি জলের মধ্যে কিভাবে আবার কলমি শাক চাষ করতে পারেন। আর দ্বিতীয় নম্বরটা ভিডিওর শেষেই দেখতে পাবেন। তো 1 নম্বর হলো, কলমি পাতাগুলো নিয়ে নেওয়ার পর যে ডাঁটাগুলো পড়ে থাকে, অবশ্যই এই ডাঁটার ডগাটা কিন্তু কেটে দিতে হবে। সেই ডাঁটাগুলো নিয়ে কিভাবে আমি কলমি শাক চাষ করলাম সেটা দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলোই কিন্তু বড় হবে। এবার আমি এই ডাঁটাগুলো নিয়ে কি করব, একটা কৌটোর মধ্যে, এরকম যে কোনো কৌটো, তাতে জল ভরে নেব। তারপর এই ডাঁটাগুলো এমনভাবে দিতে হবে যাতে যেন গোড়ায় জল লেগে থাকে। আবার এরকমভাবে গোড়ায় গার্ডার দিয়ে বেঁধেও একসঙ্গে কৌটোর মধ্যে রাখা যেতে পারে। একটা জিনিস কিন্তু অবশ্যই করতে হবে, এই কৌটোর জল কিন্তু প্রতিদিনই ফেলে দিয়ে নতুন করে জল দিতে হবে। এর থেকে কি হবে, গোড়াগুলো পচবেও না, আর মশা ডিমও পাড়তে পারবে না। এখানে একটা কুঁড়ি ছিল, কলমি শাকের ফুলটা কি সুন্দর হয়েছে দেখুন। প্রায় 1 সপ্তাহ পর কি সুন্দর হয়েছে দেখুন। আর গোড়াগুলোতে শিকড়ও বেরিয়ে গিয়েছে। কিছুদিন পর আবার আমি নতুন করে লাগিয়েছিলাম, সেগুলোও কেমন বেরিয়েছে দেখুন। আর শেকড় কেমন বেরিয়েছে দেখুন, একটাও শেকড় ছিল না, সব নতুন বেরিয়েছে। এখান থেকেই পাতাগুলো কেটে নিয়ে আপনি রান্না করতে পারেন, আবার নতুন করে এখান থেকেই আবার ডাল বেরিয়ে যাবে। এবার আসি সেই দ্বিতীয় জিনিসটা, যেটা আমি কলমি ডাঁটা দিয়ে বানিয়েছিলাম। এটা আমি নতুন শিখেছি, আমার ভালো লেগেছিল, তাই আপনাদেরও দেখিয়ে দিলাম। কলমি ডাঁটা দিয়ে এত সুন্দর যে রান্না হয় সেটা আপনাদের দেখিয়ে দিলাম। রান্নাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কড়াই তেল দিয়ে প্রথমে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে, তারপরে দিয়ে দিতে হবে কুমড়ো, বেগুন, টমেটো সবজিগুলো। তারপর নুন, হলুদ দিয়ে ভালো করে কষে নিতে হবে। ভালো করে কষা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর একটা কথা বলে রাখি, এই রান্নাটাতে আমি মাছের তেল বা মাছের মাথা দিইনি, ছিল না। তো এই সময় যদি মাছের মাথা বা মাছের তেল দিয়ে ভালো করে ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা আরও ভালো হবে। তারপর এই আলুগুলো আমি দিয়ে দিলাম, আলুগুলো সেদ্ধ করা ছিল তাই এখন দিলাম। ভালো করে একটু ভেজে নিয়ে ওই কষানো সবজিটা দিয়ে দিতে হবে। সবজিটা ভালো করে মিশিয়ে সামান্য একটু চিনি স্বাদের জন্য দিয়ে দিতে হবে। যারা চিনি পছন্দ করেন না, নাও দিতে পারেন। তারপরেই তৈরি হয়ে যাবে কলমি ডাঁটার নতুন একটা পদ। গরম ভাতের সঙ্গে গরম গরম এই তরকারিটা খেতে কিন্তু দারুণই লাগে। আপনারা বানিয়ে একবার দেখতে পারেন। এই সময় তো কলমি শাক পাওয়াই যায়, তাই একবার বানিয়ে দেখতেই পারেন। তো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। দেখবেন সব কিছুই ভালো হবে। ধন্যবাদ জানাই সবাইকে।